গ্রামীণ ফোনের স্কিটো সিম যেটা রিচার্জ করতে গিয়ে অনেকে অনেক ধরনের সমস্যা ফেস করছেন। যদি বলি কী ধরনের সমস্যা, তাহলে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে রিচার্জ করার জন্য সমস্যা। এটা রিচার্জ করার নিয়মটা ধরনটা একটু অন্যরকম, যেটা অনেক ফ্লেক্সিলোড দোকানদার যে ভাইরা আছেন তারা বুঝতে পারেন না। এই ভিডিওটার মাধ্যমে আমি সেটাই দেখাবো, স্কিটো যে সিমটা আছে সেটা কীভাবে রিচার্জ করতে হয়, সেটার প্রসেসটা কী। আর তাছাড়া স্কিটো সিম রিচার্জের ক্ষেত্রে কিছু সমস্যা অনেকে হয়তো আগে ফেস করেছেন, সেটা নিয়ে আমি আপনাদের ধারণা দিব। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, দেখলে অনেক কিছু বুঝতে পারবেন স্কিটো সিম নিয়ে। আর আমার ইউটিউব চ্যানেল লিঙ্কস আইডি ট্রেনিং ইনস্টিটিউট সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, যদি কিছু বলার থাকে তাছাড়া লাইক দিয়ে দিতে পারেন, আর সবচেয়ে বড় হচ্ছে একটা শেয়ার করে দিবেন, তাহলে অন্যরা দেখে কিছু শিখতে পারলো। আমি আপনাদেরকে স্ক্রিনের দিকে এখন দেখাবো কিভাবে স্কিটো সিম রিচার্জ করতে হয়, নিয়মটা কি, আর তাছাড়া সমস্যাগুলো কি কি। দেখুন এখানে আমি লিখে রেখেছি স্কিটো সিমের রিচার্জ করার নিয়ম, স্কিটো সিম রিচার্জের সমস্যা হয় কেন, এগুলো হচ্ছে টাইটেল যেটা আমি লিখে রেখেছি। এখন একটু বিস্তারিত দিকে চলে যাব। এক নজরে সম্পূর্ণ পোস্ট এখানে পড়তে পারেন। সেটা হচ্ছে ফ্লেক্সিলোড, যেটা শুরুতে স্টার্ট করব সেটা হচ্ছে ফ্লেক্সিলোড দোকান থেকে যেভাবে স্কিটো সিমের রিচার্জ করতে হয় সেটা প্রথমে দেখাবো। এরপর যাব যেটা হচ্ছে বিকাশ কোড, ইউএসএসডি কোড এর মাধ্যমে রিচার্জ, বিকাশ কোডের মাধ্যমে যে রিচার্জটা করি সেটা। এরপর বিকাশ অ্যাপ দিয়ে স্কিটো সিমের রিচার্জ শিখাবো। তারপর শিখাবো যে স্কিটো সিম রিচার্জে মাঝে মাঝে সমস্যা কেন, এটা শিখাবো না, অ্যাকচুয়ালি এটা ধারণা দিব কেন সমস্যা বলবো আর কি। তাহলে চলুন শুরু থেকে এবার আমি একটু প্র্যাকটিক্যালের দিকে আর একটু সামনের দিকে আগাই। প্রথমে যেটা আমরা জানি স্কিটো ফ্লেক্সিলোড দোকান থেকে যেভাবে স্কিটো সিমের রিচার্জ করতে হয় সেটা দেখাবো। তাহলে এখানে কোনটা আসে দেখি। আমি আপনাদেরকে পড়ে পড়ে শোনাবো, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, শুনতে পারেন। দেখেন, আপনি গ্রামীণ ফোনের ফ্লেক্সিলোড দোকান থেকে স্কিটোতে লোড করতে পারবেন, তবে এর জন্য কিছু নিয়ম মানতে হবে। নিচে নিয়ম দেখুন, এই যে এখানে নিচে আমি নিয়মটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু নিয়ম আছে, যেমন হচ্ছে যে *666*, তারপর এখানে স্কিটো নাম্বার যেটা আছে, মোবাইল নাম্বার যেটা আর কি, ওই স্কিটো নাম্বারটা দিবেন, টাকার অ্যামাউন্টটা দিবেন এখানে, তারপর আবার একটা স্টার দিবেন, এরপর ফ্লেক্সিলোড পিন যেটা আছে ওইটা এখানে দিয়ে দিবেন। আপনাকে নিশ্চয়ই একটা ফ্লেক্সিলোড পিন দেওয়া হয়েছে, সেই পিন নাম্বারটা এখানে দিবেন। বুঝতে পেরেছি? তাহলে কি দিতে হবে, আগে হচ্ছে *666*, তারপর যে স্কিটো নাম্বার আছে, মোবাইল নাম্বার যেটা আমরা জানি, আমরা বলি সেটাই, অ্যান্ড দেন স্টার দিবেন, তারপর অ্যামাউন্ট দিবেন, অ্যান্ড দেন স্টার, ফ্লেক্সিলোড পিন, সর্বশেষে হচ্ছে হ্যাশ দিতে হবে। গ্রামীণ সিম যেভাবে লোড করেন আপনারা ওই একই ধরনের স্টার ওখানে হচ্ছে 222 আর এখানে হচ্ছে 666 হবে, পার্থক্য হচ্ছে এইটাই। ওকে, সো পরবর্তীতে দেখি, চলে যাই। বিকাশ কোড, ইউএসএসডি কোডের মাধ্যমে রিচার্জ। ওকে, এখানে ছবি দিয়েছি আমি বিকাশ, যে আপনি ইউএসএসডি কোডটা দিলে এরকম একটা বিকাশের অপশন পাবেন, সেখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। তো কী করতে হবে, এখানে এই যে দেখেন আমি দিয়ে দিয়েছি। প্রথমে আপনার বিকাশ নম্বর থেকে ডায়াল করুন *247#, যেটা হচ্ছে বিকাশের যে মেনুটা আছে ওইটা আসবে। এরপর মোবাইল রিচার্জের জন্য অপশন 2 বাছাই করুন। এই যে মোবাইল রিচার্জ আছে অপশন 2, এটা আপনার নিতে হবে, কারণ আমরা মোবাইলে রিচার্জ করব। তারপর দেখুন এখানে আছে মোবাইল রিচার্জ সিলেক্ট করার পর 4 নম্বর থেকে গ্রামীণ ফোন সিলেক্ট করুন। ওটার ছবিটা আমি এখানে আর দেইনি। আপনারা যে মোবাইল রিচার্জটা সিলেক্ট করবেন, এরপর 4 নাম্বার পাবেন, 4 নাম্বারে গ্রামীণ ফোন পাবেন, সেটা সিলেক্ট করতে হবে। তারপর দেখুন এই যে এখানে দিয়ে দিয়েছি। এরপর 3 নম্বর অপশন থেকে স্কিটো বাছাই করুন। এরপর আপনার 3 নম্বর অপশনে যেতে হবে। 3 নম্বর এখানে দেখতে পাবেন, ওই যে গ্রামীণ ফোনে যখন যাবেন তখন এখানে 3 নম্বর পেয়ে যাবেন, যে স্কিটো আছে, যেহেতু স্কিটোতে আপনি রিচার্জ করবেন সো স্কিটো সিলেক্ট করতে হবে। ওকে, এবার আসি বিকাশ অ্যাপ দিয়ে স্কিটো কীভাবে রিচার্জ করবেন। ওটা কিন্তু ওভাবে ইউএসএসডি কোড যেটা বিকাশ অ্যাপ দিয়ে, যে এখানে বিকাশ অ্যাপে ঢুকলে এরকম আপনি পেয়ে যাবেন। সো এখান থেকে আপনার কী করতে হবে, দেখেন এই যে পিন নাম্বার 3 নাম্বার সব তো আপনি দিবেন, এগুলি তো জানেনই, জাস্ট স্কিটো এই যে এখানে দিয়ে দিয়েছি। প্রথমে বিকাশ অ্যাপে লগ ইন করতে হবে, তারপর রিচার্জ অপশন থেকে ফোন নম্বর ও অপারেটর হিসেবে গ্রামীণ ফোন সিলেক্ট করতে হয়। আপনি গ্রামীণ ফোন সিলেক্ট করবেন, যেহেতু এটা স্কিটো গ্রামীণ ফোন আন্ডার গ্রামীণ ফোন। এরপর রিচার্জ অ্যামাউন্ট লিখুন
তারপর মূল কাজ। সাধারণত আমরা প্রিপেড বা পোস্টপেইড অপশন সিলেক্ট করি। অপশন বানানটা একটু টাইপিং কারণে একটু এলোমেলো আসছে, যাই হোক। কিন্তু এখানে স্কিটো অপশন সিলেক্ট করতে হবে, যেহেতু আপনি স্কিটো সিলেক্ট করতে হবে, প্রিপেড অর পোস্টপেড নয়। আশা করি বুঝতে পেরেছেন। স্কিটো অপশন সিলেক্ট করার পর পিনকোড দিয়ে রিচার্জ করুন, কাজ শেষ হয়ে যাবে, এখানে আর কিচ্ছু নেই। তারপর স্কিটো সিম রিচার্জে মাঝে মাঝে সমস্যা হয় কেন, এটা নিয়ে আমি কিছু আলোচনা এখানে দিয়েছি। যেমন স্কিটো সিম বাংলাদেশে একটি নতুন সিম, এই সিম গ্রামীণ ফোনের মালিকানাধীন। স্কিটো সিমের অনেক সুবিধা আছে, সবচেয়ে বড় সুবিধা কম খরচে ইন্টারনেট। সুবিধার পাশাপাশি স্কিটো সিমের কিছু অসুবিধাও ছিল। এই সিমের সবচেয়ে বড় সমস্যা ছিল টাকার রিচার্জ। বর্তমানে এই সমস্যা অনেকটা সমাধান হয়েছে, এটা কিন্তু সমস্যা ছিল, এখন কিন্তু সমস্যাটা নেই। আমার ভিডিওর কত তারিখে আপলোড করেছি দেখে নেবেন, ওইটা হচ্ছে আগে সমস্যা ছিল, এখন নেই, সমাধান করা অনেকটা হয়ে গেছে। আগে পেমেন্ট অপশনের মাধ্যমে বিকাশ থেকে রিচার্জ করতে হতো, কিন্তু বর্তমানে রিচার্জ অপশন থেকেও খুব সহজেই রিচার্জ করা যায়। সো এই গেল স্কিটো নিয়ে আমার কিছু লেকচার, আর আপনাদের কিছু ধারণা দিলাম কীভাবে রিচার্জ করতে হবে। মোবাইল নাম্বার থেকে আপনারা যে এজেন্টের মাধ্যমে করেন, ফ্লেক্সিলোড যে এটা করেন ওই মাধ্যমে করেন, ইউএসএসডি কোড দিয়ে করেন, আর বিকাশ অ্যাপ দিয়ে করেন, সিস্টেম হচ্ছে ভিন্ন ভিন্ন। আর সিস্টেমগুলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের এটা উপকারে লেগেছে, লাগলে সাবস্ক্রাইব দিবেন, সেই ক্ষেত্রে আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম।